আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার শরীরটা খারাপ ছিল, সত্যি তাই আমার একটু শরীরটা খারাপ ছিল। তাই আমি তোমাদের কাছে আমার ভিডিও মিডিও তোমাদের কাছে আপলোডও করতে পারি না, বা আমি ভিডিও মিডিও কিছু করতে পারছি না, মোবাইল হাত দিতে পারছিলাম না। কারণ আমার বাড়ির লোক আমাকে মোবাইলে হাতেও দিতে দিচ্ছিল না। আমার পাপাই ছিল, মাও ছিল, যে শরীর খারাপ হয়েছে কেন মোবাইল নিবি, শরীর বেশি মোবাইল ঘাঁটলে আরও শরীর খারাপ করবে। তাই তো আমার হাতে একদমই মোবাইলও পড়ছিল না। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার বাড়ির লোক আমাকে মোবাইলটা দেয়নি, মোবাইলটা লুকিয়ে রেখেছিল। জাস্ট আমার যখন এই শরীরটা ভালো হয়েছে আমাকে এই মোবাইলটা দিয়েছে। এখন আমি ভিডিও করার জন্য আমার মাকে বলেছিলাম যে হ্যাঁ, বন্ধ রেখেছিস যখন আমি তোর পাশে রয়েছি, তুই এখন ভিডিও করো, ঠিক আছে। আমার পাপাও বলেছে যে ভিডিও কর, আমিও রয়েছি, সাপোর্ট করব। আর আমার বন্ধু রয়েছে, আমার বন্ধু সবকে বলবো যে সাবস্ক্রাইবটা করে দিতে। তো সবাইকে আমি বলতে চাই, যারা যারা তোমরা ভিডিও বানাচ্ছ, বিশেষ করে তাদেরকে আমি জানাচ্ছি যে তোমাদের বাড়ির লোক বিশেষ করে তোমাদেরকে সাপোর্ট করবে। তোমরা ভেঙে যেও না, একটু একটু কম কম করে তোমাদের ভিউজ আসুক। ভিউজ আস্তে আস্তে যখন তোমাদের বাড়বে, প্রথম কি তোমরা যখন কাজ করো তখন কি সঙ্গে সঙ্গে কি তোমাদেরকে মানে কাজ শিখে যাও, কাজটা শিখতে একটু দেরি হয় তোমাদের। তাই একটু বলছি, এই জিনিসটা একটু লোক দেখবে, লোক দেখতে দেখতে তারপর তো ফেমাসটা হবে মানুষটা। তো এইটালে আমি বলতে চাই যে তোমরা এখন চালিয়ে যাও, কোনো দিন ভেঙে যাবে না। ভেঙে গেলেই তো তোমরা কিছু করতেই পারবে না। আর আরেকটু আমি কথা বলতে চাই যে তোমরা তো ভাবছো যে ভিডিও তোমরা কিছু আপলোড করছো না। আমি আপলোড করার জন্য আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওলে চলে এসেছি। আমি কাল থেকে আমি শুরু করবো যে আমার ব্লগ ভিডিও সবাই দেখুক, বা আমার মানে বাড়িতে কী হচ্ছে না আছে, আমি যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, সেটাও তোমরা জানো। সেটা তোমাদের জানা দরকার। মানে সেটা আমি বলছি বলে ভাবো না যে আমার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখতে হবে বা কিসের জন্য। ওটা হচ্ছে বড়ো কথা না। যা এখন যেরকমই বাড়িতে বসে আছে, একটা বসে বসে একটা যদি তুমি ছোট্টখাটো যদি একটা ব্লগে করে যদি তোমরা ছাড়তে পারো, ওইটা এখন তোমাদের কাছে এখন অনেক কিছু। আর আমি এখন রয়েছি বাইরের দিকে, মাও আমাকে ডাকছে, তাই আমি তোমাদের কাছে আর বেশি কথা বলতে পারছি না। একটু বড়ো ভিডিও হয়ে গেছে, যদি তোমাদের কাছে যদি আমি কিছু বলে থাকি ভুলভাল কথা, তাহলে আমাকে একটু মাফ করবে। আর আমার একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি কাজ করি। নামটা হচ্ছে রাহেল বয়, এটা সার্চ করবে চলে আসবে। আর একটা রয়েছে, মানে ওই রাহেল বয় রয়েছে, রাহেল বয় কমিটি রয়েছে, রাহেল বয় বললে জলদি তোমরা আরও পাবে, ওই চ্যানেলটা পাবে যে আমি ওইটাও কাজ করি, ঠিক আছে। আর তোমরা একটু মনে করে আমাকে একটু সাপোর্ট করবে, আর লাইক কমেন্ট একটু শেয়ার করবে, মনে করে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবে, যাতে একটু আমি তোমাদের কাছে একটা বড়, আমি বেশি বড় হতে চাই না, আমি বড় হয়ে বাস আমি একটু গরিবের পাশে একটু দাঁড়াতে চাই। যদি আমাকে যদি পায়ের উপরে ভর দিয়ে দাঁড়াতে হয়, জাস্ট তোমরা যে রয়েছে তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করতে পারো, তাহলে হয়তো আমি একটু বড় একটা ইউটিউবারও হতে পারি। জাস্ট আমি চাই যে আমার বাড়ির লোকও চাই যে আমি একটু, আমার পাপা বেশিরভাগ চাই যে একটু গরিবের পাশে দাঁড়াতে। কারণ কি জানো, কারণ আমাদের কাছে সেরকম একটা টাকা বলতে কিছু নাই। জাস্ট আমি এই জন্যই একটু বাড়িতে বসে আছি বলে আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করলাম। আর যদি তোমরা দেখতে চাও যে আমি কাকে দান করছি, এখন দান করার মতো আমার কাছে এখন কিছু নাই। জাস্ট আমি এখন ভিডিও বানাবো, ভিডিও বানাতেই যখন আমার একটু ভিউজ আসবে, যখন আমার একটু টাকা ঢুকবে, আমি সেসব টাকা নিয়ে আমি তোমাদের সব গরিবকে আমি একটু সাহায্য করতে চাই। আর গরিবের পাশে আমি একটু দাঁড়াতে চাই। আমি বেশি কিছু চাই না যে আমি নিজের টাকা ইনকাম করছি বলে নিজের বাড়ি ঘর আগে ঠিক করব, ওইটা নয়। হ্যাঁ, বাড়ি ঘর ঠিক করবে করো, কিন্তু একটু গরিবের পাশে একটু দাঁড়ানো চাই। কারণ গরিবরা তো একদিন খায় বা দুদিন খায় না, তাদের পেটে ঠিকমতো ভাতও যায় না, যে কেউ হেল্প করছে না, কেউ বড় বড় ইউটিউবার রয়েছে কেউ সাপোর্টও করছে না, বা তারা একটু ভিডিও বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিজেরা ভিউজ কমাচ্ছে। এখনকার আমি যা বলছি, যা আমি দেখছি চোখে, তাই আমি ওইসব কথা তোমাদেরকে তুলে ধরছি। আর যদি তোমাদের কাছে যদি আমি একটু ভুলভাল যদি কথা বলে থাকি, আমাকে একটু মাফ করবে। আর সবসময় একটু আমার পাশে থাকার চেষ্টা করবে। এই ছিল আমার একটু ছোট্ট করে রিকোয়েস্ট একটা ভিডিও।